Fungal meningitis. Fungal meningitis শান্ত uncommon and usually occurs in immunosuppressed যেসব পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে। Yeast আমরা commonly Cryptococcus neoformans is the more commonest and important cause of meningitis in those immunosuppressed by HIV infection. তো এটা সাধারণত ইমিউনোসাপ্রেসড যে পেশেন্ট আছে তাদেরই সাধারণত হয়, এবং ইস্ট আমরা বলতে পারি সবচেয়ে কমন কোনটা ক্রিপ্টোকোকাস নিওফর্মাস, এটা কমনেস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট কজ অফ মেনিনজাইটিস। আর সাধারণত যারা ইমিউনোসাপ্রেসড যেমন এইচআইভি ইনফেকশন পেশেন্টের যাদের তাদের ক্রিপ্টোকোকাস নিওফর্মাস দিয়ে মেনিনজাইটিস হতে পারে। ইট does occur in immunocompetent patient although non-HIV forms। তাহলে এটা সাধারণত ইট ডাজ অকার ইন ইমিউনোকম্পিটেন্ট অলদো নন এইচআইভি ফর্মস অফ ইমিউনো কম্প্রোমাইজ শুড বি সলভ। তার মানে কি এটা ইমিউনোকম্পিটেন্ট হইতে পারে যারা হয়েছে নন এইচআইভি ফর্মস অফ ইমিউনো কম্প্রোমাইজ যারা আছে তাদের ক্ষেত্রেও আমরা হইতে পারে। প্রেজেন্টেশন মে বি অ্যাটিপিক্যাল সাবএকুট ও ক্রনিক মেনিনজিজম। তাহলে মেনিনজিজমের সাইনটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ফিভার থাকবে সাথে হেডেক, তো আমার দুইটা তো অবভিয়াস আমি ফাইন, ফিভার হেডেক অ্যান্ড সিমটম রেজ আমরা ইন্টারক্রেনিয়াল প্রেশার যে এটা সিমটমগুলো আমরা পাবো। মেনিনজিজম পাইতে পারি ক্রনিক ফিভার হেডেক সিমটম অ্যান্ড রেজ ইন্টারক্রেনিয়াল প্রেশার। তো এখানে সিএসএফ ওপেনিং প্রেশার ইজ ওপেন ভেরি রেজ, সো এর সিএসএফ কিন্তু রেজ হবে উইথ 20 to 200 সেলস ইন্টু 20 ভার্সিস পার লিটার মিলিয়ন। আমরা এখানে লিম্ফোসাইটও পাবো এখানে। আর ওপেনিং প্রেশার এটা সাধারণত রেস্ট করতে পারি, তো রেজ প্রেশার সাধারণত রেস্ট হবে এক্ষেত্রে, এবং লিম্ফোসাইট আমরা পাইতে পারি এলিভেটেড। এখানে প্রোটিনটা এলিভেটেড পাবো, লো গ্লুকোজ লেভেল, সিমিলার ফাইন্ডিং অফ টিউবারকুলার মেনিনজাইটিস। তো আমরা মোটামুটি টিউবারকুলার মেনিনজাইটিসের যে ফাইন্ডিংগুলো পাবো সিএসএফ এখানেও মোটামুটি সেম ফাইন্ডিংগুলো পাবো। সাম রিজন যেমন ইন্ডিয়া ইঙ্ক টেস্ট, এক্ষেত্রে আমরা ইন্ডিয়া ইঙ্ক টেস্ট ক্রিপ্টোকক্কাল পিসিআর আর ইউজ টু ডিটেক্ট ক্রিপ্টোকক্কা ইন সিএসএফ। সো এখানে আমরা এই টেস্টের সিএসএফে আর কি টেস্ট করতে পারি, আমরা যদি ফাঙ্গালি কথা চিন্তা করি ইন্ডিয়া ইঙ্ক টেস্ট ক্রিপ্টোকক্কাল পিসিআর ইউজ টু ডিটেক্ট ক্রিপ্টোকক্কাল সিএসএফ, এক্ষেত্রে আমরা ইন্ডিয়া ইঙ্ক টেস্ট করতে পারি। ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন ইজ প্রেজেন্ট ইন সিএসএফ সামটাইমস সিরাম, তো সিরাম এবং অনেক সময় এবং সিএসএফ আমরা ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন পাইতে পারি। Treatment of raised CSF pressure may be complex and frequent. Some daily and lumbar puncture are required. অনেক সময় আমরা times daily sometimes daily lumbar puncture অনেক সময় required যেহেতু প্রেশার CSF বেশি বৃদ্ধি পাবে। এছাড়া কিছু আছে আদার মেনিনজাইটিস, এটা আমরা মোটামুটি একটু দেখে নিই। আদার মেনিনজাইটিস বলতে এখানে কি বোঝাইতেছে, সাম এরিয়াস meningitis may be caused by spirochete, leptospirosis, Lyme disease, syphilis, rickettsia typhus fever or protozoa primary amoebic meningoencephalopathy। তাহলে meningitis may be caused by spirochete, leptospirosis, Lyme disease, syphilis। তো কিছু আছে আদার কিছু মেনিনজাইটিস করতে পারে, যে স্পাইরোচিট, লেপ্টোস্পাইরোসিস, লাইম ডিজিজ, সিপিলিস, রিকেটসিয়া, টাইফাস ফিভার, প্রোটোজোয়া মানে প্রাইমারি এমিবিক মেনিনগোএনকেফালোপ্যাথি, মানে প্রাইমারি এমিবিক মেনিনগোএনকেফালোপ্যাথি। The meningitis can due to non-infective pathogenesis is in recurrent aseptic meningitis হতে পারে অনেক ক্ষেত্রে অ্যাসিলি পেশেন্টে, সিজমোলোপাসিটোমেটাস, এছাড়া বিচের ডিজিজ এবং সার্কোডোসিসের ক্ষেত্রে অ্যাসেপ্টিক মেনিনজাইটিস হতে পারে। অ্যাসিলি বিচের ডিজিজ সার্কোডোসিস as well known as condition of previously known unknown origin, molar
মোলারেট সিনড্রোম যে টাইপ 2 হার্পিস জোস্টার যে ক্ষেত্রে হয়, ইন হুইচ রিকারেন্ট মেনিনজাইটিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ এপিথেলিয়েড সেল। তো এখানে এপিথেলিয়েড সেল ইন স্পাইনাল ফ্লুইড, মোলারেট সেল। তো স্পাইনাল ফ্লুইড আমরা অনেক ক্ষেত্রে মোলারেট সেল এরকম একটা পাবো। Recent evidence of suggest that this condition may be due to herpes simplex type A যে বলছিলাম, এই যে মোলার রিস্ট্রিটা herpes simplex type 2 তে, therefore infective after all, সুতরাং এটা একটা ইনফেক্টিভ। meningitis can also be caused by delayed invasion of meninges by neoplastic cell। তো নিওপ্লাস্টিক সেল দিয়েও হইতে পারে malignant meningitis, এটা আমরা বলি সাধারণত।